তো আজকে এসে পড়েছে আমাদের সুন্দরপুর বাজারে সেই বিখ্যাত হালিমের দোকানে। যখনই কিনা এই জায়গা দিয়ে আসা যাওয়া করা হয় তখনই কিন্তু এই দোকানটিতে একবার হলেও হালিম খেয়ে যাই। কয়েক বছর ধরে এক জায়গায় বসে হালিম বিক্রি করার কারণে কিন্তু ওনার দোকানটি আরো পরিচিত পেয়েছে। তো রাতে সাইকেল চালিয়ে কোন কোন জায়গায় গেলাম, কি কি খেলাম, সবকিছুই আছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? বড় নতুন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে মামাকে সাথে করে নিয়ে সাইকেল চালিয়ে চলে আসলাম আমাদের সুন্দরপুর বাজারে হালিম খাওয়ার জন্য। যখনই কিনা রাতে এই জায়গায় আসা হয় একবার হলেও কিন্তু এই হালিমের দোকান থেকে হালিম খেয়ে যাই। সুন্দরপুর এবং কি শহীদনগরের ভিতরে বিখ্যাত হালিম পাওয়া গেলে কিন্তু এই জায়গায় পাওয়া যায়। ওনার এই দোকানটি দীর্ঘ অনেক বছর ধরে এক জায়গায় বসে হালিম বিক্রি করার কারণে কিন্তু উনি এই জায়গায় আরো বেশি পরিচিত পেয়েছে। আর যারা কিনা ভাবতেছেন এই ভিডিওটি একটি স্পন্সর ভিডিও, একেবারে স্পন্সর ভিডিও না এটা। তো সেই জায়গায় হালিম খেয়ে টাকা দিয়ে তারপরে সাইকেল চালিয়ে আমাদের স্কুল রুটে সেই দোকানটিতে এসে পড়লাম। সেখান থেকে হালিম খেয়ে ভাবলাম যে এই দোকান থেকে বেলপুরি খেয়ে যাই। তাই দুজনের জন্য 2 প্লেট বেলপুরি অর্ডার দিয়ে দিলাম 20 টাকা প্লেট করে। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বেলপুরি এসে পড়েছে। দোকানটিতে রাতে কিন্তু ততটা কাস্টমার দেখা যায় না, দিনে কিন্তু এই জায়গায় অনেক কাস্টমার দেখা যায়। দোকানটির সাথে 2টা স্কুল থাকার কারণে কিন্তু ছাত্রছাত্রীরা এই জায়গায় এসে ফুচকা খেয়ে যায়। 20 টাকা প্লেট অনুযায়ী কিন্তু বেলপুরির মান ভালোই ছিল। তো সেখান থেকে খেয়ে তারপরে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।